হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ভ্যালু স্যার। সো আজকে আমরা ডিসকাস করব 22 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি আজকের সেশনের পিডিএফটি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হবে, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, আজকের সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021? সো এবছরে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 143। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Sixth edition of the survey was conducted out of 165 countries. সো 165টি দেশের মধ্যে এই সার্ভেটি করা হয়েছিল এবং ইন্ডিয়া সেখানে হয়েছে 143। ফিনল্যান্ড ওয়াজ কাম টপ ইন দ্য র্যাঙ্ক। এই র্যাঙ্কে ফিনল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে। দিস র্যাঙ্ক ইজ গিভেন বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এই র্যাঙ্কটি করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, দ্যাট ইজ SDSN। সো আর একটা র্যাঙ্ক যেটি তোমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়েছে, ইন্ডিয়াস র্যাঙ্কিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স, দ্যাট ইজ SDG ইন্ডেক্স। SDG ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 117। এর আগের বছরে ছিল 115, এবছর দু ঘর নিচে নেমে গিয়েছে। 2 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ হোম লঞ্চড হাইড্রোজেন টাস্ক ফোর্স। ইন্ডিয়া কার সঙ্গে কোলাবোরেশন করে হাইড্রোজেন টাস্ক ফোর্স লঞ্চ করছে? সো বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, USA। সো ইন্ডিয়া ইউএসের সঙ্গে কোলাবোরেশন করে এই টাস্ক ফোর্সটি লঞ্চ করছে। ইট ইজ লঞ্চড আন্ডার দ্য স্ট্র্যাটেজিক ক্লিন এনার্জি পার্টনারশিপ ইন অর্ডার টু বুস্ট ইন্ডিয়াস এনার্জি স্কারসিটি। সো এটি লঞ্চ করা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের যে স্ট্র্যাটেজিক ক্লিন এনার্জি পার্টনারশিপ ছিল সেটির দ্বারা, এবং এটা ইন্ডিয়ার এনার্জি স্কারসিটিকে অনেকটাই বুস্ট করবে। সো ইউএসএ সম্পর্কে কিছু তথ্য। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন DC, আর কারেন্সি হচ্ছে USA ডলার। আজকে 3 নম্বর কোয়েশ্চেন, ইন্ডিয়া রিসিভড হাউ মাচ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন 2020? সো ইন্ডিয়া 2020 ফাইন্যান্সিয়াল ইয়ারে কত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছে? সো বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, $64 বিলিয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস রিপোর্ট ইজ গিভেন বাই ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, ইউনাইটেড নেশন। সো ইউনাইটেড নেশন যে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট জারি করে সেটার দ্বারা এই রিপোর্টটি পাবলিশ করা হয়েছে। ইট মেড ইন্ডিয়া 5 লার্জেস্ট রিসিপ্ট অফ ইনফ্লোজ ইন দ্য ওয়ার্ল্ড। এটি ইন্ডিয়াকে পৃথিবীর 5ম দীর্ঘতম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকারী দেশ হিসাবে তুলে ধরেছে। 4 নম্বর কোশ্চেন, ইন্ডিয়াস গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড হোম অ্যাজ দ্য কাউন্সিলর ইন ইন্ডিয়াস পার্মানেন্ট মিশন ইন WTO। সো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ইন্ডিয়ার পার্মানেন্ট মেম্বার হিসেবে কে সিলেক্ট হয়েছে? সো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আশিস গন্ডেরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট উইল বি দ্য ফার্স্ট টাইম দ্যাট এ প্রাইভেট পার্সন হ্যাজ বিন অ্যাপ্রুভ দেয়ার। এই প্রথমবারের জন্য কোনো একজন প্রাইভেট পার্সনকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে অ্যাপ্রুভ করা হয়েছে এবং তিনি হচ্ছেন ইন্ডিয়ান। হি ইজ সিলেক্টেড ফর 3 ইয়ার্স। তিনি 3 বছরের জন্য সিলেক্ট হয়েছেন। দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ জেনেভা, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এসআইয়ের জন্য সুপার 30 সেশন চলে, সেটাও তোমরা দেখতে পারো। সেখানেও প্রত্যেক সাবজেক্টের টপ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হয়। আজকের 5 নম্বর কোশ্চেনে চলে যায়, ইন্ডিয়ান নেভি ইন কোলাবোরেশন উইথ হোম হেল্প ফার্স্ট জয়েন্ট এক্সারসাইজ ইন গালফ অফ আর্ডেন। সো ইন্ডিয়ান নেভি কার সঙ্গে কোলাবোরেট করে গালফ অফ আর্ডেনে প্রথম নেভাল এক্সারসাইজ করবে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইউরোপিয়ান ইউনিয়ন। সো ইন্ডিয়ান নেভি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কোলাবোরেশন করে গল্ফ অফ আর্ডেনে একটি নেভাল এক্সারসাইজ করবে। ইন্ডিয়ান নেভাল শিপ
স্টিলথ ফিগার আইএনএস শ্রীকান্ত উইল পার্টিসিপেট দেয়ার। ইন্ডিয়ার স্টিলথ ফিগার শিপ আইএনএস শ্রীকান্ত এই নেভাল এক্সারসাইজে পার্টিসিপেট করবে। দ্য হেডকোয়ার্টার অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ব্রাসেলস, বেলজিয়াম। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 6 নম্বর কোশ্চেনে চলে যায়। 7th ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেটেড দিস ইয়ার অন হুইচ ডেট? সো এবছর ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে 7ম। এটি সেলিব্রেট হয়েছে 21শে জুন। প্রতি বছর এটি 21শে জুনই সেলিব্রেট করা হয়। 21শে জুনকে ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্যাট ডে ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চড ই-যোগা অ্যাপ। এবছর ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেট হয়ে ই-যোগা অ্যাপ লঞ্চ করেছেন। দিস অ্যাপ উইল এক্সপ্যান্ড যোগা অ্যাক্রস দ্য গ্লোব। এই অ্যাপটি যোগাকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবে বলে আশা করা যায়। দ্য থিম ফর দিস ইয়ার ইজ যোগা ফর ওয়েলনেস। এবছরে ইন্টারন্যাশনাল যোগা ডের থিম হচ্ছে যোগা ফর ওয়েলনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেন। ইউনিয়ন ক্যাবিনেট অন জুন 16, 2021 অ্যাপ্রুভড হুইচ বিল? সো 16 জুন 2021 ইউনিয়ন ক্যাবিনেট কোন বিলকে অ্যাপ্রুভ করেছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইনল্যান্ড ভেসেল বিল। ইনল্যান্ড ভেসেল বিল, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটি বিল হবে, উইল নয়। 2021 উইল রিপ্লেস ইনল্যান্ড ভেসেল অ্যাক্ট 1917। সো এই 2021 ইনল্যান্ড ভেসেল বিল 1917 ইনল্যান্ড ভেসেল অ্যাক্টকে রিপ্লেস করবে। ইট উইল প্রমোট ইকোনমিক্যাল অ্যান্ড সেফ ট্রান্সপোর্টেশন। এটা প্রমোট করবে ইকোনমিক্যাল মানে সস্তার এবং সেফ নিরাপদ ট্রান্সপোর্টকে প্রমোট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেড থ্রু ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এর পাশাপাশি ইনল্যান্ড ওয়াটারওয়েজ দ্বারা ট্রেডকেও এটি প্রমোট করবে। আজকের 8ম তথা শেষ কোশ্চেন। ওয়ার্ল্ড মিউজিক ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট? প্রত্যেক বছর ওয়ার্ল্ড মিউজিক ডে কোন দিনে পালন করা হয়? এটি প্রত্যেক বছর পালন করা হয় 21শে জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ফার্স্ট অবজার্ভ ইন 1982। এটি প্রথম অবজার্ভ করা হয়েছিল 1982-তে। দ্য থিম ফর দিস ইয়ার ইজ মিউজিক অ্যাট দ্য ইন্টারসেকশন। এবছরের থিম হচ্ছে মিউজিক অ্যাট দ্য ইন্টারসেকশন। সো বন্ধুরা আগের দিনে যেই 3টি কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেগুলির অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেওয়া যাক। হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান? জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কে আছেন? জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে ইয়াসুহাইড সুগা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ভুটান? ভুটানের কারেন্সির নাম কি? ভুটানের কারেন্সির নাম হচ্ছে নাগলটাম। নম্বর কোশ্চেন। হু ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ফ্লাইং শিখ? কে ফ্লাইং শিখ বলে অধিক প্রসিদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মিলখা সিং। সো বন্ধুরা আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা অ্যান্সার করবে। দেখা যাক কে প্রথমে অ্যান্সার করতে পারো। প্রথম কোশ্চেন। রিসেন্টলি হু ইজ ইলেক্টেড অ্যাজ ইরানস 8th প্রেসিডেন্ট? সো ইরানের 8মতম প্রেসিডেন্ট হিসাবে কে ইলেক্ট হয়েছেন? 2 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ সিচুয়েটেড হোয়ার? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? 3 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল পিস ইন্ডেক্স? গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকের সেশনটির পিডিএফ যদি তোমরা পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।